এডিট করে দিতে পারে না, এটা দায়িত্ব কষ্ট করে দেয় তোমার, তুমি এডিট করে দিও। হ্যাঁ, পারবে না? আচ্ছা, ল্যাপটপ ঘুমিয়ে গেছে স্যার, একটা ল্যাপটপ কিনে দিয়ে দিবে আপনাকে। আচ্ছা, এরপরে তোমরা একটু পুস্তক বানাই দেবা কি কি মানে সংবিধানে কি কি আর কি সংশোধন করতে হবে। বলবেন যে আপাতত কাটকে পড়ার সময় শব্দ করে হাসলে জরিমানা, তাই না? স্যার উচ্চ স্বরে হাসা যাবে না। হ্যাঁ, স্যার কেমন কেমন শব্দ করে ওগুলো করা যাবে না। কেমন কেমন শব্দ আছে, হ্যাঁ এগুলো আর কি। হ্যাঁ, প্রত্যেকটা আচ্ছা, তারপরে দেখো এখানে আছে পির্গো মরফিডি। পির্গো মানে রঙিন, রঙিন রঙিন ঘাস ফড়িংই বোঝায়, এটা তো এখানে আছেই। আচ্ছা, এরপরে দেখো পোকিলোসেরাস। পোকিলোসেরাস মানে রঙিন, আর পিকটাস মানে হলো বর্ণময় ছবি। পিকচার মানে বর্ণময় ছবির মতো দেখতে, খুব সুন্দর এরকম বোঝায়। দেখতে সুন্দর এগুলা, ঘাস ফড়িং দেখতে সুন্দর না? অনেক সুন্দর। হ্যাঁ, বর্ণময় ছবি। পিকচার্স মানে বর্ণময় ছবি, পিকচার্স মানে বর্ণময় ছবি। এবার দেখো, এবার হলো পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার আগে এখানে আমরা একটা বিষয় মনে রাখবো, লাস্ট বাসস্থানের আর কি লাস্ট লাইন। প্রতিকূল আবহাওয়ায় ঘাস ফড়িং বিপুল সংখ্যায় পরিযায়ী হয়। পরিযায়ী মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সবাই দল বেঁধে চলে যাওয়া, এটাকে বলা হয় পরিযায়ী। হ্যাঁ, তখন দিনে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, একদিনে 15 কিলোমিটার পর্যন্ত চলে যাবে। এটা এমসিকিউর জন্য। আচ্ছা, এবার দেখো তাকে মারার পর যদি তার হার্ট কিনে লিভার গাড়ি করে ফেলা হয় তাহলে কাজে আসবে ওগুলা? মারার পরে হার্ট নিয়ে হার্ট কিডনি লিভার, ও হ্যাঁ হ্যাঁ, ডাক্তাররা ওটা হিজাব করে রাখার ব্যবস্থা আছে, ডাক্তারদের কাছে আছে। হ্যাঁ, আমাদের মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, আমরা পারবো না, মানে ধরো কিডনি হার্ট সবই মানে রেখে দেওয়ার একটা ব্যবস্থাপনা আছে যে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে। হ্যাঁ, এরকম সিস্টেম আছে। হ্যাঁ, যেমন -4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে। হ্যাঁ, তো ওরকম একটা সিস্টেম আছে আর কি। হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রা হওয়া লাগবে। তারপরে তোমার হচ্ছে যে ওই তাপমাত্রার সাথে আরো অন্যান্য অনেক রাসায়নিক উপাদান মিশাতে হয়, পুষ্টি দিতে হয়, স্যালাইন দিতে হবে। না, ওরা সাধারণ মানুষ এগুলো তো ওরা তো ওগুলা বুঝবে না। স্যালাইন পানি দিতে হয়, -4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এদের সাথে অনেক কিছুর মধ্যে রেখে দিলে ঠিক থাকবে। এবং মানুষের একটা হার্টের দাম 10 কোটি টাকা। তুমি 10 কোটি টাকা দিয়ে ঘুরে সাথে কন্টাক্ট করব। হ্যাঁ, 10 কোটি টাকা। বুঝছো? আর একটা কিডনির দাম হলো 25 লাখ টাকা। একটা কিডনির দাম 25 লাখ টাকা। বুঝতে পারছো? হ্যাঁ, আর কিছু নাই। হ্যাঁ, আর কিছু বলতে এই দুইটার দাম জানি আর কি, অন্যদিকে জিজ্ঞেস করা হয়নি আর কি। তবে হচ্ছে যে তোমার ওই যে চোখের কর্নিয়ার দাম অতটা না আর কি, মানে ইয়ের গুলোর দাম বেশি আর কি। হ্যাঁ, ওই যে তোমার কিছু কিছু ডাক্তার আছে, বুঝছো, কিছু কিছু ডাক্তার আছে, তো ওই তোমার হচ্ছে যে এগুলো বেসরকারি ডাক্তার ওগুলোতে বেশি হয়, মানে ইন্ডিয়াতে এরকম অ্যাভেলেবল আছে এই জিনিসগুলো। হ্যাঁ, অনেক আছে এরকম। যে ওই যে একটা ইন্ডিয়ার একটা সিনেমায় দেখছিলাম যে একজন মনে করো মাথায় হচ্ছে একটু কেটে গেছে, তো চিন্তা করছে ডাক্তার দেখায়নি। হ্যাঁ, তো ওই বলছে যে আমার একটু ড্রেসিং করে দেন তো, মাথায় একটু কেটে গেছে। তো তখন ডাক্তার আসে, ড্রেসিং করা বাদ দিয়ে তা না, ওর হলো ওর কানিয়ে দিয়ে স্টেথোস্কোপ দিয়ে বুক দেখতে শুরু করছে। তখন বলছে যে আচ্ছা ডাক্তার সাহেব, আমার তো কপালে সমস্যা, আপনি আমার হার্ট চেক করছেন কেন? তো বলছে এই তুই ডাক্তার না আমি ডাক্তার? আপনি ডাক্তার? তো তাহলে তুই চুপ থাক। হ্যাঁ, তারপরে হার্টটা দেখে তারপর মনে করো যে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে ওর একটা কিডনি না, ওর একটা কিডনি চুরি করছে। কিডনি চুরি করে সিলাই টেলাই করে ওকে মনে করো মাইক্রোতে করে একটা রাস্তার পাশে ফেলাই দিয়ে চলে গেছে। তখন ওর জ্ঞান ফিরছে, তখন হচ্ছে জ্ঞান ফেরার পরে অবশ কেটে গেছে, তখন ব্যথা করছে, ইয়ে করছে, ওদিক দিয়ে অন্য একটা ডাক্তার যাচ্ছে। তখন ওই ডাক্তার বলছে আপনার কি হয়েছে? তো বলছে যে দেখেন ডাক্তার সাহেব, আপনি তো ডাক্তার না, যে আমার এরকম বলছে, এক হাসপাতালে এই কাহিনী করছে, আমার এই দেখেন তো বলছে আল্লাহ, আপনার তো কিডনি চুরি করে ফেলছে। কিডনি চুরি করে ফেলছে? তো বলছে যে সমস্যা নাই, আপনি আমার হাসপাতালে যান, আমার হাসপাতাল খুব ভালো। বলছে কি ওখানে গেলে আবার আরেকটা কিডনি চুরি করবেন আপনি? না, দেখছিলাম টিভিতে, মানে এটা মানে সিনেমার তো এরকম।
এখন হচ্ছে তোমরা যারা ডাক্তার হতে চাও এইসব বুদ্ধি আবার শিখে রাখো না, যে তাহলে তো এরকম করে 25 লাখ টাকা ইনকাম করো। হ্যাঁ সেটা হচ্ছে যে হ্যাঁ। আচ্ছা এবার দেখো, ঘাস ফড়িং হলো তৃণভোজী বা শাকাশী, এটা মনে রাখবো। হার্বিভোরাস, কার্নিভোরাস মানে ওই যে মাংসাশী ছিল না, হাইডা কার্নিভোরাস, আর এটা হলো হার্বিভোরাস। হার্ব মানে হলো লতা পাতা, হার্ব ওই যে বলে না হার্বাল ওষুধের নাম শুনছো, হার্বাল, হ্যাঁ ওই হার্বাল কথাটা আসে হার্ব থেকে হার্বাল। আচ্ছা এবার দেখো, এবার হলো বাহ্যিক অঙ্গ সংস্থান, রুই মাছের বাহ্যিক অঙ্গ সংস্থান, রুই মাছ বলছি, ঘাস ফড়িংকে বাহ্যিক অঙ্গ সংস্থান। হ্যাঁ আচ্ছা এখানে আমাদের মনে রাখতে হবে যে যে পূর্ণাঙ্গ প্রাণী লম্বায় 8 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের যেমন ধরো 6টা, হ্যাঁ কিন্তু যে মাকড়ের মধ্যে চিংড়িও, কিন্তু চিংড়ির আবার 10টা পা, চিংড়ির হলো 10টা পা। হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী লম্বায় 8 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এদের দেহ রংটা হলদে সবুজ, এটা মনে রাখবো, অথবা বাদামি রঙের, মাঝে নানান ধরনের ফোঁটা, এটুকু মনে রাখবো, এটুকু হলো এমসিকিউর জন্য। এরপরে দেখো 2য় নম্বর প্যারায় ঘাস ফড়িং এর দেহ কাইটিন, এটা তো আগেই জেনেছি, কাইটিন নির্মিত কিটিকল নামক বহিকঙ্কাল দিয়ে। এখন প্রথমে বললো কাইটিন, তারপরে বলছে আবার কিটিকল, ব্যাপারটা কি? কাইটিন হলো ওই যে বললাম, কাইটিন হলো পলিস্যাকারাইড আর অ্যামিন গ্রুপ, এই দুটো দিয়ে তৈরি। এর বাইরে আবার কি হয়, এর বাইরে মোম জাতীয় একটা আস্তরণ হয়, ওটাকে বলা হয় কিউটিন নির্মিত। কিউটিন মানে মোম, কিউটিন মানে মোম, কিউটিন মানে হলো মোম। তাহলে প্রথমে হচ্ছে কাইটিন, তার উপরে আবার ওই জন্য দেখবা যে তেলা পোকা বলি না আমরা, তেলা পোকা মানে কি, যে পোকাটা তেলা এরকম আর কি, তাই না, বাইরের দিকে তেল ভাব আর কি, আত্মকটা পড়বে একটু তেলাক্ত হয়, তো তেল, হ্যাঁ তো ওই জন্য নাম ওরকম আমরা তেলা পোকা দিয়েছি। তো ঘাস ফড়িং ওরকম বাইরের দিকে একটু তেল জাতীয়, মানে মোম আস্তরণ থাকে, হ্যাঁ এই কারণে। আচ্ছা এরপরে দেখো যে এরপরে বলছে যে প্রতি দেহখণ্ডকে কিটিকল পুরু ও শক্ত পাতের মতো গঠন সৃষ্টি করে, এদেরকে স্কেলেরাইড বলে। তার মানে এদের হচ্ছে বাহ্যিকভাবে কিছু খণ্ডক থাকে, হ্যাঁ মানে এদের বাহ্যিকভাবে এরকম খণ্ডক থাকে বাহ্যিকভাবে আর কি। তো এই যে খণ্ডকগুলো বাহ্যিকভাবে আছে, এই খণ্ডকগুলো এরকম মনে করো প্লেটের মতো আর কি। এই যে বাহ্যিকভাবে যে খণ্ডকগুলো আছে, তো এই খণ্ডকের মাঝ বরাবর যে খাসটা আছে, ওই খাসটা গোটা মানে খণ্ডকটা শক্ত হয়ে থাকে। স্ক্লেরাইট মানে কি? স্ক্লেরাইট মানে স্ক্লেরেন থেকে আসছে, স্ক্লেরেন মানে হলো শক্ত। স্ক্লেরা মানে শক্ত, এখান থেকে স্ক্লেরাইট কথাটা আসছে। মানে এর বাইরের দিকটা, এদের যে বাহ্যিক যে খণ্ডক দেখা যায়, তো বাহ্যিক কিন্তু গোটাটা না, বাহ্যিকভাবে একটু ঢেউ খেলানো, একটু খণ্ডের মতো, ওই খণ্ডকগুলো হচ্ছে শক্ত হয়। তো ওই শক্ত জায়গাটাকে বলা হয় স্ক্লেরাইট। আর দুইটা বাহ্যিক খণ্ডের মাঝে আবার সূচার আছে। তাহলে স্ক্লেরাইট তো বুঝলাম, সূচার মানে কি? ধরো এটা একটা খণ্ড, একটু আবার এখানে আরেকটা খণ্ড মনে করো, আবার এখান থেকে নিচের দিকে এরকম, তাহলে এরকম। এখন এটা হলো শক্ত, এটাও শক্ত, এই জায়গাতে একটা যে সংযোগ জায়গা, এই সংযোগ জায়গার নাম হলো সূচার। সংযোগ জায়গাটাকে বলা হয় সূচার। সূচার মানে কি অনুমান করে বলতে পারবা? সূচার মানে কি? না, সূচার মানে হলো সেলাই। সূচার মানে সেলাই, সেলাইয়ের মতো লাগে দেখতে। মানে বিষয়টা হলো এই জয়েন্টটা, হ্যাঁ জয়েন্টটা হলো যেমন আমাদের যে করটিকা আছে না, এই যে করটিকা দেখছো না, করটিকার এখানে সূচার আছে না, এখানে একটা সূচার থাকে, বুঝছো? সূচার বলতে এরকম বোঝায়। দেখো ধরো এটা একটা হাড়, হাড়ের এখানে এরকম, আবার এখান থেকে আরেকটা হাড়, হ্যাঁ মাথা ওরকম, হ্যাঁ আমাদের মাথার মধ্যে যে খণ্ড মানে অস্থিগুলো আছে না, এই যে এরকম, তো এই জায়গাটাকে বলা হয় সূচার। এই জায়গাটাকে বলা হয় সূচার, হ্যাঁ। এবং এটা তোমরা জেনে অবাক হবা যে মানুষের কিন্তু অপারেশন করার সময়, মাথা অপারেশন করার সময় মাথা কিন্তু কাটা হয় না, হ্যাঁ যে কাজটা করা হয়, এই জায়গায় একটা ইলেকট্রিক কাটা দিয়ে চাপ দেওয়া হয়, তখন সুন্দর করে এটা খুলে
যাই। মানে যেমন ধরো আমাদের এইখানে ধরো একটা এরকম খণ্ডক আছে, তো এই বরাবর তুমি নিজেও একটা তাজা মানুষের যদি চুলটা টাক করে চামড়াটা খুলে ফেলো না, তুমি এই সূচার দেখতে পাবা। সূচার দেখতে পেলা, তখন একটা যে 1 ইঞ্চি পেরেক নিয়ে ওখানে মাথায় রেখে আস্তে করে বাড়ি দিলে খুলে দেয়। খুবই সহজ। দেখছো? মাথার হাতে আগে থাকে স্যার, ট্রাই মারো। ও এখানে তোমার এখানে একটা থাকে, তারপরে এদিকে একটা থাকে, আবার এখানে একটা থাকে, এদিকে আছে, এদিকে আছে, পিছন দিকে আছে, অনেকগুলো এরকম খণ্ডক আছে। তো 6টা খণ্ডক আছে। তো এই খণ্ডকগুলার মাঝে তুমি যদি 1 ইঞ্চি একটা কাঁটা দিয়ে আস্তে করে বাড়ি দাও, তাহলে খুলে দেবে। আর এই সহজ অপারেশনটা, খোলাটা খুব সোজা, কিন্তু ভিতরের মানে অপারেশনটা অনেক কঠিন। এই জন্য একটা মাথা অপারেশন করতে ডাক্তার হলো 5 লাখ টাকা নেয়। 5 লাখ টাকা নেয় একটা নিউরো সার্জন, যারা মাথা অপারেশন করে 5 লাখ টাকা নেয়। এটা হবে দাদা, হ্যাঁ এটাই হবে তাদের বাড়া। নিউরো সার্জন হবে, নিউরো সার্জন হলে এটা হবে, বুঝছো? এই দেখো সূচার, তাহলে এখানে আমাদের এমসিকিউর জন্য স্কেলেট মনে রাখতে হবে, এমসিকিউর জন্য স্কেলেট মনে রাখতে হবে, আর হচ্ছে সূচার মনে রাখতে হবে। তাহলে স্কেলেট হলো ওই যে বাইরের দিকে যে শক্ত আবরণ, ওটাকে বলা হয় স্কেলেট। স্কেলেট মানে শক্ত। আচ্ছা, এরপরে দেখো যে প্রতি দেহখণ্ডকের পৃষ্ঠদেশীয় পাতকে বলা হয় টার্গাম। টার্গাম মানে পিঠ বুঝায়, টার্গাম মানে পিঠ। তার মানে এই অংশটার নাম হলো টার্গাম, বাইরের দিকের যে পিঠ, এটা হলো টার্গাম। টার্গাম মানে পিঠ, টার্গাম মানে পিঠ। আর নিচের দিকে অঙ্কীয় দিকে যেটা থাকে, এটার নাম হলো স্ক্লেরাইট। কি ভুলে গেলাম, একটা হচ্ছে টার্গাম আর একটা হলো স্টার্নাম। স্টার্নাম মানে বুক, স্টার্নাম মানে বুক, স্টার্নাম মানে বুক, স্টার্নাম মানে বুক, ওটা মানে পিঠ। আর পার্শ্ব দিকে যে খণ্ড থাকে, পার্শ্ব দিকে যে জয়েন্ট, হ্যাঁ পার্শ্ব দিকটাকে কি বলে? যেমন ধরো এইটা যদি ঘাস ফেরিং হয়, এটা হলো পিঠ, টার্গাম। এদিকে তাকাও, পঞ্চমী থেকে দাও, এটা হলো টার্গাম। নিচের দিকের এই অংশের নাম হলো অঙ্কীয় অংশ, বুক, স্টার্নাম। আর এই পার্শ্ব দিকের পার্শ্ব সাইডটাকে বলা হচ্ছে প্লিউরান। পার্শ্ব দিকটা হলো প্লিউরান। পার্শ্ব দিকটা কি? প্লিউরান। যাই নিতে আমি তাহলে তাকাইছি। ও আচ্ছা, তাহলে প্লিউরান হলো পার্শ্ব দিকের। যেমন আমরা জানি আমাদের হচ্ছে, এটাকে আমরা বলি পৃষ্ঠীয় অঞ্চল, এটাকে বলি অঙ্কীয় অঞ্চল, এটাকে বলি পার্শ্বীয় অঞ্চল বলি না? তো ওদের এরকম আলাদা আলাদা নাম, টার্গাম, স্টার্নাম আর প্লিউরন। প্লিউরন হলো পার্শ্ব দিকটা, এভাবে আলাদা করে নামকরণ করা হয়েছে। এই নামগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। এরপরে দেখো মস্তকে কি কি থাকে। মস্তকে থাকে পুঞ্জঙ্খী, অ্যান্টেনা, মুখোপাঙ্গ। মানে কি? এদের যে মুখছিদ্রকে ঘিরে মুখের অঙ্গগুলা, অনেকগুলো খণ্ড খণ্ড অঙ্গ মিলে মুখভঙ্গ গঠিত। 5টা খণ্ডক থাকে মুখছিদ্রকে ঘিরে। যেমন ধরো আমাদের তো একটাই ঠোঁট চারিদিক দিয়ে গোল হয়ে আছে, তাই না? আমাদের তো খণ্ড খণ্ড না। ওদের আবার কি, উপরের দিকে ঠোঁট ল্যাব্রাম, নিচের দিকে ঠোঁট ল্যাবিয়াম, কাটা কাটা। পার্শ্বের দিকে ঠোঁট ম্যাক্সিলা, দুই পাশে থাকে ম্যাক্সিলা। হ্যাঁ, এদের হচ্ছে ওই ঠোঁটগুলো আবার আলাদা আলাদা খণ্ডক আর কি, আলাদা আলাদা খণ্ডক মুখছিদ্রকে ঘিরে থাকে আর কি। হ্যাঁ, আর ভিতরের দিকে একটা খণ্ডক যেটার নাম হলো ম্যান্ডিবল মানে দাঁত, যেটা দিয়ে ওরা কাটাকাটি করে আর কি। তো এইভাবে করে এদেরকে আর কি তোমার এইগুলাকে একসাথেই বলা হয়, এই একসাথে মুখভঙ্গ বলে আর কি। বক্ষে কি থাকে, মানে বুকের অংশে 3 জোড়া পা থাকে, 2 জোড়া ডানা থাকে। এটা এমসিকিউর জন্য। উদরে কি থাকে? শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল মনে রাখবা। আমাদের যেমন নাক দিয়ে আমরা শ্বাস নিই, নাক মুখ দিয়ে শ্বাস নিই, তো ঘাসফড়িংদের এরকম নাক টাক নাই। ওরা শ্বাস নেয় কিভাবে? ওরা শ্বাস নেয় হলো অ্যান্টেনা দিয়ে শ্বাস নেয়, নিতে পারে না, অ্যান্টেনা না। ওরা শ্বাস নেয় কিভাবে জানো? ওদের গোটা শরীরে অসংখ্য নাক, মানে ওদের এই পারে 10টা, ওদের এই পারে 10টা নাক, আবার এই পারে 10টা নাক। মানে নাক মানে নাকের মতো ছিদ্র আর কি। হ্যাঁ, এই ছিদ্রগুলাকে বলা হয় শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। এই পার্শ্ব দিকে 10টা, এই পাশে 10টা, এই পাশে 10টা, তাহলে মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র এদের থাকে। তো আমাদের তো শুধু একটাই, আর ওদের হলো এতগুলা থাকে। বুঝতে পারছো? তো এই জন্য কিন্তু ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রকে বলা হয় উন্নত ধরনের শ্বসনতন্ত্র।
মানুষের শ্বসনতন্ত্র অনুন্নত, ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র উন্নত। কিভাবে উন্নত? ওদের গোটা শরীর জুড়ে শ্বসনতন্ত্র আছে, আর আমাদের তো খালি বুক পর্যন্ত শ্বসনতন্ত্র। ওই জন্য ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রকে এটা ক্ষয়ের জন্য আসে। ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রকে উন্নত শ্বসনতন্ত্র বলা হয় কেন? এই জন্য উন্নত যে ওদের শ্বাসনালী, ওদের শ্বাস ছিদ্র আমাদের থেকে অনেক বেশি, এবং গোটা শরীর জুড়ে অক্সিজেন ঢুকতেছে। আর আমাদের একটা যদি বন্ধ করে দাও, নাক মুখ বন্ধ করে দাও, মারা যাবা। আর ওদের কি তুমি একটা ফুটা বন্ধ করবা, আরো 21টা ফুটা দিয়ে তোমার ঢুকবে অক্সিজেন, তাই না? তো ওদের এই না, এরা উন্নত আর কি। সময় শেষ, তাই? ও আচ্ছা, তাহলে হচ্ছে মস্তকের আগ পর্যন্ত।